আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে তৈরি করব পুডিং। ইফতারের জন্য ডিম দিয়ে পৃথিবীর সবচেয়ে সহজ ডেজার্ট, সফট, অনেক বেশি স্পঞ্জিও। এই ডেজার্ট বা পুডিংটা এত বেশি সহজ, খেতে অনেক বেশি মজা। আপনারা একবার তৈরি করলে বারবার তৈরি করবেন। ইফতারে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি খেলে মন প্রাণ এক নিমিষেই ঠান্ডা হয়ে যাবে। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এই ডেজার্ট বা পুডিংটি তৈরি করে নেওয়ার জন্য আমি মিক্সিং বলে নিয়েছি 3টি নর্মাল তাপমাত্রার ডিম। ডিমগুলো নর্মাল তাপমাত্রা নিতে চেষ্টা করবেন। এখন আমি একটা হ্যান্ডউইচ দিয়ে ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখানে কিন্তু হাফ কাপ চিনিটা খুব বেশি একটা মিষ্টি হয়ে যাবে না, তাও আপনারা আপনাদের পছন্দ মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ এলাচ পাউডার। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। ভ্যানিলা এসেন্স বা এলাচ পাউডারটা দিলে দেখবেন ডিমের যে একটা গন্ধ থাকে, ওই গন্ধটা লাগবে না। এখন আমি ডিমের সাথে এলাচের পাউডারটা মিশিয়ে নিয়েছি। আর এই ডিমের মিশ্রণটা কিন্তু মেপে নিতে হবে। আমি একটা কাপে এই সম্পূর্ণ ডিমের মিশ্রণটা নিয়েছি। যতটুকু ডিমের মিশ্রণ হবে ঠিক ততটুকুই দুধ নিতে হবে। এর চেয়ে কম অথবা বেশি নেওয়া যাবে না। পরিমাণটা ঠিক রাখলে পুডিংটা দেখবেন খুবই সুন্দর হবে। আর ডিমের মিশ্রণটা কতটুকু হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমি আবার এই ডিমের মিশ্রণটা মিক্সিং বলে ঢেলে নিয়েছি। ডিমের মিশ্রণটা যতটুকু হয়েছিল ঠিক ততটুকুই আমি দুধ নেব। আর এই দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছি। ঠিক ততটুকুই দুধ নিয়ে আমি ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। মাত্র 3টি উপকরণ দিয়ে খুব সহজ একটি ডেজার্ট বা পুডিং তৈরি করে নিতে পারেন। আর অল্প সময় এত মজার একটা পুডিং তৈরি করতে পারবেন, ভাবতেই পারবেন না। ডিম আর দুধের মিশ্রণটা একসাথে করে মিশিয়ে নিয়েছি। এখন সবটুকু মিশ্রণ আমি ছেঁকে নেব। পুডিং তৈরি করার আগে অবশ্যই মিশ্রণটা ছেঁকে নেবেন। এখন একটা মোল্ড নিয়েছি, ওই মোল্ডের মধ্যে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর এই মিশ্রণটা আমি ছেঁকে সম্পূর্ণ মিশ্রণটা এই পুডিং বাটিতে ঢেলে দিচ্ছি। এখন এটা আমি পানির ভাপে তৈরি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি পানির উপরে। আর এই স্ট্যান্ডের নিচে পানিটা থাকতে হবে, ওই পরিমাণেই পানি দিতে হবে যাতে বাটিটাকে পানি স্পর্শ করতে না পারে। তাহলে দেখবেন আপনার পুডিংটা অনেক বেশি ছিদ্রযুক্ত হবে। বাটিটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এই পুডিংটা 20 মিনিট কুক করে নিয়েছি। 20 মিনিট পর চেক করে নিয়েছি, পুডিংটা খুব সুন্দর করে কুক হয়েছে। কিছু কিছু টিপস ফলো করলে আপনাদের পুডিংও এরকমই সুন্দর হবে আর অসংখ্য ছিদ্রযুক্ত হবে। পুডিংটা চুলা থেকে নামিয়ে আমি এই পুডিংটা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি পুডিংটা একটা নাইফের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। পুডিংটা এখন আমি একটা প্লেটের মধ্যে ডিমোল্ড করে নিচ্ছি। দেখেন পুডিংটা কত বেশি ছিদ্রযুক্ত হয়েছে। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি আপনাদেরকে পুডিংটা খেটে দেখাচ্ছি। দেখেন পুডিংটা কত বেশি সফট হয়েছে। আপনারা চাইলে এই পুডিংটা নর্মাল ফ্রিজে 20 থেকে 30 মিনিট রেখে তারপর ইফতার টেবিলে সার্ভ করে নিতে পারেন। সম্পূর্ণ পুডিংটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। আজ তাহলে এ পর্যন্তই। সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।